ট্রানজিটিভ ভার্ব বাংলায় যার অর্থ হলো সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের কর্ম বা অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যে সকল ভার্বের কর্ম অথবা অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। আর যদি ভার্বের অবজেক্ট বা কর্ম না থাকে সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। আজকে আমরা ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করছি, যে ভার্বগুলোর কর্ম বা অবজেক্ট থাকে। কতগুলি এক্সাম্পল আমরা নিচ্ছি, যেমন রিড মানে পড়া, রাইট মানে লেখা, বাই মানে কেনা, সেল মানে বিক্রি করা, ক্যাচ মানে ধরা। এই ভার্বগুলির অবজেক্ট থাকে, যদি আমরা বাক্যে সেটাকে ব্যবহার করি দেখা যাবে এই ভার্বগুলির পরে একটি করে নাউন আসছে, তখন বুঝতে হবে যে এই ভার্বগুলির অবজেক্ট আছে। যেমন আই রিড এ বুক, এখানে রিড বলতে পড়াকে বোঝাচ্ছে, আমি কি পড়ি, বই পড়ি। যখন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি, আমরা কি লিখি, চিঠি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে ভার্বকে যেটা উত্তর আসছে এই লেটারটা অবজেক্ট, আর রাইট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইউ বাই বুকস, তুমি বই কেনো, কি কেনো, বই। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসছে ওটা হচ্ছে নাউন, অর্থাৎ ওটা অবজেক্ট। একইরূপভাবে দে সেল রাইস, তারা চাল বিক্রি করে। তাহলে সেল মানে বিক্রি করছে, বিক্রি করে, কি বিক্রি করে, রাইস বিক্রি করে, চাল বিক্রি করে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ রাইসটা অবজেক্ট এবং সেলটা ট্রানজিটিভ ভার্ব। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। এক্ষেত্রে ক্যাচটা হচ্ছে ধরা, ক্রিয়াপদ, ভার্ব, এবং এই ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি সে কি ধরে, তাহলে উত্তর আসছে মাছ, ফিশ। তখন বুঝতে হবে যে ফিশটা হয়ে গেল অবজেক্ট এবং ক্যাচটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এবং যারা কাজ করছে, যেমন ধরো আই, আমি, উই, আমরা, ইউ, দে, হি, এরা কাজ করছে, তাই এরা সব সাবজেক্ট। সাবজেক্টের পরেই ভার্ব আসে এবং ভার্বের পরেই অবজেক্ট আসে, যদি ভার্বের অবজেক্ট থাকে। আর যদি ভার্বের অবজেক্ট না থাকে তাহলে বাক্য সেখানেও থামতে পারে। যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বের অবজেক্ট না থাকে তাহলে বাক্য যদি তারপরে থেমে যায় তাহলে বুঝতে হবে সেটা ইনট্রানজিটিভ ভার্ব।